মণ্ডলী, আমাদের এই মিলন মেলায় প্রত্যেকের হৃদয়ে আনন্দে ভরে থাকুক সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি। অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দেওয়া, এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া। মুহূর্ত যায় জন্মের মতো অন্ধ জাতি কত জন্মের ভুলে যাওয়া স্মৃতি বিস্মৃত অক্ষর, ছেঁড়া তাল পাতা পুঁথির পাতায় নিঃশ্বাস ফেলে হাওয়া। এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া। কালে কেউ তেরে পড়ায় নাচছে লক্ষিন্দরের স্মৃতি, বেহুলা কখনো বিধবা হয় না, এটা বাংলার রীতি। শুধু তোমাকে আবার দেখি বলে, বারবার ফিরে এসেছি আমরা এই পৃথিবীর টানে, কখনো গামর কখনো গোপাই কখনো গানে। গাঙর হয়েছে কখনো কাবেরী, কখনো বাগেছে সিটি, কখনো রাই কখনো গঙ্গ নদীর স্বরলিপি। স্বরলিপি আমি আগেও লিখি এখনো লিখি না, তাই মুখে মুখে ফেরা মানুষের গানে শুধু তোমাকে চাই। তোমাকে চেয়েছি ছিলাম যখন অনেক জন্ম আগে, কথাগত তার নিঃসঙ্গতা দিনের অস্তুর আগে। তারই করুণায় ভিখারিনী তুমি হয়েছিলে একা একা, আমিও কাঙাল হলাম আর এক কাঙালের পেটে দেখা। নত জানু হয়েছিলাম তখন, এখনো যেমন আছি, মাধুকরী হও নয়ন মোহিনী স্বপ্নের কাছাকাছি। ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করে প্রেমের পদ্মটাই, বিদ্রোহ আর চোর দেখবি শুধু তোমাকে চাই। আমার স্বপ্নে বিধর হয়ে জন্মেছ বহুবার, আমি ছিলাম তোমার কামনা বিদ্রোহ চিত্তা। দুঃখ পেয়েছ যতবার যেন আমায় পেয়েছ তুমি, আমি তোমার পুরুষ আমি তোমার জন্মভূমি। যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা, কত সন্তান জ্বালালো প্রেয়সী তোমার আমার চিতা। বারবার আসি আমরা দুজন, বারবার ফিরে যাই, আবার আসবো আবার বলবো শুধু তোমাকে চাই। বারবার আসি আমরা দুজন, বারবার ফিরে যাই, আবার আসবো আবার বলবো শুধু তোমাকে চাই। ধন্যবাদ পলাশ হালদারকে।
এই পর্বে আপনাদের সামনে পরিবেশিত হবে একটি দলীয় নৃত্য। নৃত্যটি পরিবেশন করবে যশোরের মা নৃত্যালয়। আমরা অসাধারণ একটি দলীয় নৃত্য দেখলাম আমাদের দেবদূতদের কাছ থেকে। এই পর্বে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশিষ্ট সঙ্গীত শিল্পী জনাব নিশিকান্ত বৈরাগী, বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী জনাব নিশিকান্ত বৈরাগী। কামরান কামরান খেয়াল রাখো। নমস্কার। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি। তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবন সাধনা। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি। তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবন সাধনা। আমায় ফেলে যে আগুন বুকে জেলে একদিন তো দেখতে তুমি এলে না, গেলে না, চলে গেলে আমায় ফেলে যে আগুন বুকে জেলে একদিন তো দেখতে তুমি এলে না, এলে না। ওরে তোমায় ফেলে মোর বুকে দেখাইতাম পক্ষে, তোমায় পেলে মোর বুকে দেখাইতাম পক্ষে, বুকের ব্যথা মুখে বলা চলে না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা।
যুগে দাবানাল জ্বালাই পোড়াই রঞ্জন মন পোড়ানো আগুন বন্ধু তাহা নয় যুগে দাবানাল জ্বালাই পোড়াই রঞ্জন মন পোড়ানো আগুন বন্ধু তাহা নয় কত বিরোহী নিরন্তর মাঝে বিনা কাছের আগুন জ্বলে কত বিরোহী নিরন্তর মাঝে বিনা কাছের আগুন জ্বলে জলে গেলে জলে এটি যাতনা তুমি জানো না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবন সাধনা আমি জন্মে জন্মে তুই অপ্তে মরদ বমে খুঁজে ফিরি বন্ধু তোমার ওই ঠিকানা আমি জন্মে জন্মে তুই অপ্তে মরদ বমে খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা ঠিকানা পাগল বিজয় বলে চিত্ত চোর আনবি কি জীবনে পাগল বিজয় বলে চিত্ত চোর আনবি কি জীবনে মোর মুখে রইল ব্যথা ভরা বাসনা তুমি জানো না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবন তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি তুমি বন্ধু আমার মন মানো না তুমি জানো না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবন সাধনা তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবন সাধনা এমন তো ছিলাম না আমি কোনদিন এমন তো ছিলাম না আমি কোনদিন তোমাকে দেখার আগে হায় গো কেন এত মায়া মায়া লাগে হায় গো কেন যে এত মায়া লাগে এমন তো ছিলাম না আমি কোনদিন এমন তো ছিলাম না আমি কোনদিন তোমাকে দেখানো আগে হায় গো কেন এত মায়া
আজকের অনুষ্ঠানটি যে উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে পরিবেশটাই অত্যন্ত আনন্দমুখর এবং মিলনমেলায় পরিণত। তো সময় সংক্ষিপ্ততার কারণে আমরা অনুষ্ঠানটা কিছুটা কাটছাট করেছি। এই কারণে আমি অনুভূতি এবং বক্তব্য রাখার জন্য অনুমতি ফুচকা দাও একটা আগে দাও চেয়ারম্যান যশোরের বিশিষ্ট সরকারি বেগম এবং বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সহ বিভিন্ন পর্যায়ে জেলা পরিষদ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সকলকে আমার সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাম্প্রদায়িক সম্পর্কে বিশ্বাস করে। আমরা চাই বাংলাদেশের এই ভূখণ্ডের মধ্যে যারা আমরা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছি আমরা সকলে ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই কারণেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশের মানুষকে একটি বন্ধনে আবদ্ধ করেছে। আমরা সেই বন্ধনকে অক্ষুণ্ণ রাখতে চাই। আমরা চাই প্রত্যেকটি ধর্মের প্রতি যথার্থ সম্মান এবং মর্যাদা দান করা। আপনারা জানেন 5ই আগস্টের পরে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোরের আমাদের অধ্যাপিকা নার্গিস বেগম, অনিন্দ ইসলাম অমিত সহ আমরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ আমরা তাৎক্ষণিকভাবে যশোরের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটকে নিয়ন্ত্রণ করার জন্য, সকলের জন্য শান্তির আবাস তৈরি করার জন্য একটি রাজনৈতিক দল একজন বিবেকবান কর্মী হিসাবে আমরা যথার্থ দায়িত্ব পালন করেছি। আমাদের অঙ্গ সংগঠনগুলো সেদিন মাঠ পর্যায়ে আমাদের সকল বন্ধুদের বাড়ি নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালন করছি। আপনারা জানেন দুর্গাপুজোকে সামনে রেখে আমরা সেই সম্পৃক্তিকে অক্ষুণ্ণ রাখার জন্য আমার রাজনৈতিক দলের কর্মীরা, আমাদের পৌর কমিটি, থানা কমিটি সহ সকল উপজেলা কমিটির নেতৃবৃন্দ আমাদের পূজা মণ্ডপগুলোকে আমাদের মণ্ডপ আমাদের পাহারাদার হিসাবে আমরা দায়িত্ব পালন করেছি নিষ্ঠার সঙ্গে। সেই জন্য আজকে আমরা পূজা উত্তর আমরা যে সম্প্রীতির মধ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে যে আমরা পূজা উদযাপন করেছি আনন্দ উৎসবের মধ্যে দিয়ে সেইটিকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সকল ধর্মের মানুষ আমরা একটি বন্ধনে আবদ্ধ হতে চাই। একটি ফুলের তোড়ায় অনেকগুলো ফুলকে নিয়ে একটি ফুলের তোড়ায় রূপান্তরিত করা আমাদের যে স্বপ্ন, সেটি বাস্তবায়নের জন্য আমরা আজকে সম্প্রীতির মেলা যে করছি, এই মেলায় আপনারা যারা এসেছেন তাদেরকে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে আমাদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই যশোরকে শান্তির নিবাস করব, আমরা সম্প্রীতির যশোর করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব সাবিরুল হক সাবুকে। এই আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন দৈনিক লোকসমাজের প্রকাশক জনাব শান্তনুল ইসলাম সুমিত। এই পর্বে আমি বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব অনিন্দ ইসলাম অমিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, খুলনা বিভাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর শাখার উদ্যোগে দুর্গাপূজা এবং দীপাবলি উত্তর আজকের এই সম্প্রীতি সম্মেলনে উপস্থিত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি
এবং আমাদের এই যশোর শাখার সম্মানিত সভাপতি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট দেবাশিস দাস, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, উপস্থিত আমাদের যশোর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শাহদুল হক সাবু, সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন খোকন, উপস্থিত আছেন আমাদের পূজা উদযাপন পরিষদের যশোর শাখা সম্মানিত সভাপতি বাবু দীপঙ্কর দাস রতন, উপস্থিত আছেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক শ্রী বিনয় কৃষ্ণ মল্লিক, উপস্থিত আছেন আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজের প্রতিনিধিত্ব যিনি করছেন, উপস্থিত আছেন আমাদের ইগল পরিবহনের অন্যতম স্বত্বাধিকারী আমাদের দাদা পবিত্র কাকড়িয়া, উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী বাবু চিন্ময় সাহা সহ সনাতন ধর্মাবলম্বী ও আরেকজন আমার ভাই আছেন, ভুলে গেছি, আমার ভাই এমইউসি ফোর্ডের স্বত্বাধিকারী শ্যামলদা, এবং সনাতন ধর্মাবলম্বীদের এই যশোরে যারা আপনারা নিজ গুণে গুণান্বিত, নিজ আলোয় আলোকিত, সেই প্রতিটি সেক্টরের স্বনামধন্য ব্যক্তিবর্গ, আমাদের সদর উপজেলার 165টি পূজা মণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ, আমার যশোর জেলা বিএনপি, নগর বিএনপি, সদর উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, আমার অঙ্গ সাংগঠনিক সংগঠনের ভাইরা, আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বক্তব্য দেওয়া আসলে কিছুই, আমরা এখানে একটি মিলন মেলায় উপস্থিত হয়েছি দীর্ঘদিন পর, এরকম একটা আনন্দঘন পরিবেশ আয়োজন করবার জন্য বিশেষত আমি আমার ছোট ভাই শ্রী নির্মল কুমার বিট এবং শ্রী সুদীপ্ত কুমারকে আমি ধন্যবাদ জানাতে চাই। তারা সকলকে সাথে নিয়ে এরকম একটি উদ্যোগ গ্রহণ করবার জন্য আমরা এরকম একটা সুন্দর পরিবেশ পেয়েছি। যেটি আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আপনারা আমাকে চেনেন, আমি তো তরিকুল ইসলামের সন্তান, অরিন্দ ইসলাম অমিত। আমার বাবা একজন প্রগতিশীল চিন্তার মানুষ ছিলেন, একজন অসাম্প্রদায়িক ব্যক্তি ছিলেন। আমার বাবার কর্মকাণ্ড, তার জীবন সম্পর্কে আমার চাইতে আপনারা আমার সামনে যে উপবিষ্ট তারা আরো ভালো বলতে পারবেন। কিন্তু আমি আমার বাবার কাছ থেকে যে শিক্ষাটি পেয়েছি, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে শিক্ষাটি পেয়েছি, সেটা হচ্ছে মানুষে মানুষে কোনো ভেদাভেদ করবার কোনো সুযোগ নেই। আমার প্রয়াত পিতা বলতেন যে তোমার কাছে যদি কেউ উপকার চাইতে আসে কখনো জানতে চাইবে না সে বিএনপি করে না আওয়ামী লীগ করে না জামাত ইসলামী করে, কখনো জানতে চাইবে না সে হিন্দু না মুসলমান, তোমার সঙ্গতি থাকলে তার উপকার করো। আমরা তো যশোরে যখন বড় হয়েছি তখন তো হিন্দু এবং মুসলমান কিংবা অন্য কোনো সম্প্রদায়ের আলাদা সত্ত্ব এইভাবে অনুভব করিনি, কিন্তু কেমন যেন পরবর্তীতে এই পরস্পরের মধ্যে সম্পর্ক একটু হলেও অবনতি হতে হতে সেটি কখনো কোনো ক্ষেত্রে একটা বড় আকার ধারণ করল। আমি আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলবো এই ব্যাখ্যাটা সিম্পলি রাজনৈতিক নেতৃত্বের। তারা রাজনৈতিক কারণে মানুষে মানুষে বিভক্তি করবার চেষ্টা করেছে, তারা ক্ষুদ্র স্বার্থে আপনার আমার মধ্যে দূরত্ব তৈরি করেছেন। কিন্তু আমি মনে করি বাংলাদেশের শক্তির জায়গা হচ্ছে আমাদের একতা। আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয় সংসদের এই মহান চত্বরে দাঁড়িয়ে বলেছিলেন, এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কে পাহাড়িয়ার কে সমতল, কে বাংলা ভাষায় কথা বলে কিংবা কে উপজাতীয় ভাষায় কথা বলে, সেটি বিবেচনায় মানুষের মধ্যে বিভেদ রেখা টানবার সুযোগ নেই। 55,598 বর্গ মাইলে আমরা যারা বাস করি আমাদের একটি পরিচয়, আমরা বাংলাদেশী। একটি আমাদের রাজনৈতিক দর্শন, একটি হচ্ছে আমাদের পারিবারিক শিক্ষা আর আমাদের রাজনৈতিক শিক্ষা। এই দুই শিক্ষার মেলবন্ধনে আমরা বুঝেছি মানুষের মধ্যে বিভক্তি রাখার কোনো সুযোগ নেই। আমি বলি, আমার হাত কেটে যদি রক্ত বের হয়, সেই রক্তের রং যদি লাল হয়, চিন্ময় কাকার রক্তের রং নিশ্চয় নীল হবে না, এটি বাস্তবতা। তাহলে এই বিভেদ রাখবার কোনো সুযোগ নেই, এই বিভেদটা করতে চাই ক্ষুদ্র স্বার্থান্বেষী মহল।
বাংলাদেশের যে ঐক্য, এই ঐক্যই হচ্ছে বাংলাদেশের শক্তির জায়গা। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি এ কথাটা প্রায়শই বলি, আমি আজও বলতে চাই, এই যশোরের মাটিতে দাঁড়িয়ে আমি তরিকুল ইসলামের সন্তান হিসেবে আমার যতটুকু অধিকার, সম অধিকার তার চাইতে কিঞ্চিত পরিমাণ কম নয় আপনার সন্তানদের। অর্থাৎ আপনিও বাংলাদেশী, আমিও বাংলাদেশী। তাই আসুন আমরা সম্মিলিতভাবে নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে আমরা আত্মনিয়োগ করি। কোন ধর্মই মানুষকে খারাপ হতে শিক্ষা দেয় না, কোন ধর্মই মানুষকে অসৎ কাজ করবার অনুপ্রেরণা যোগায় না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান সেই যে তার জীবনাচারের মাধ্যমে, যিনি তার কর্মকাণ্ডের মাধ্যমে বিধর্মীদের একদিকে নিরাপত্তা নিশ্চিত করেন এবং তার দিকে তাদের অনুভব করাতে বাধ্য করেন। আমরা আমাদের কাজের মাধ্যমে, আমরা আমাদের ব্যবহারের মাধ্যমে আমি যে কথাটি বললাম তার সাক্ষ্য রাখতে চাই। আপনাদের কাছে এইটুকুই মিনতি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের প্রত্যাশা পূরণ করতে সচেষ্ট। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, এই পর্বে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন অধ্যাপক নার্গিস বেগম। আর একটি জিনিস আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাই, সন্ধ্যার পরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ স্ট্যান্ডিং কমেডিয়ান কৌতুক অভিনেতা কাজল। আপনারা আজানের বিরতির পরে কেউ উঠবেন না। এখানে আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে কৌতুক এবং আরো দুই একটি গান হবে, আপনারা নিশ্চয়ই উপভোগ করবেন। ধন্যবাদ। গ্রুপে পাঠা, আমারই পাঠা। তোমরা দুইজন পাশে থাকো, এই তোমরা দুইজন পাশে থাকো। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণধর যশোর শাখার আয়োজনে শারদীয় দুর্গা পূজা এবং দীপাবলি পরবর্তী আজকের এই সম্প্রীতির মিলন মেলায় উপস্থিত এই সংগঠনের নেতৃবৃন্দ সহ আমার সামনে উপস্থিত যশোর শহর এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত সমস্ত ধর্মাবলম্বী ভাই বোনেরা এবং সুধীরজন, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে আমার সালাম ও শুভেচ্ছা। তো আজকের এই মিলন মেলার যারা এসছেন তাদের অভিনন্দন জানাই। আমার আগে যারা বক্তব্য দিয়ে গেছে, মূল কথাটি হচ্ছে ওখানে আমরা যারা এই জাতীয়তাবাদী দলে রাজনীতি করি কিংবা আমাদের শৈশব কৈশোর যে অবস্থায় যে যশোরে কেটেছে, তখন জাতীয়তাবাদী দলের জন্ম হয় নাই। এমন একটি পরিবেশ কিংবা সামাজিক সম্প্রীতির মধ্যে আমরা বড় হয়েছিলাম, যখন আজকের মতো আলাদা করে কোনো সংগঠনের আলাদা পরিচয় কিংবা এরকম মিলন মেলা করবার খুব একটা দরকার পড়তো না। আজকে দরকার পড়ে, কি কারণ আমরা সকলেই জানি। আমার ছোট্ট একটি কথা, বেলা শেষ হয়ে আসছে। সমস্ত ধর্মই সম্প্রীতির কথা বলে, ন্যায়ের কথা বলে, অন্যায়কে ঘৃণা করতে শেখায় এবং মানব সেবাকে, মানুষের জন্য কাজ করাকে উদ্বুদ্ধ করে। আমাদের একটা সাধারণ কবি তিনি বলছেন, যায় নামাজার তসবি দেখে খোদ এলাহি ভুলবে না, মানব সেবার কুঞ্জি ছাড়া বেশ দুয়ার খুলবে না। অর্থাৎ
মানব সেবাতে চাবি শিখবে। আর বিবেকানন্দ কি বলছেন? জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। দুটি কথা মর্ম বাণী আমরা ভেবে দেখলে একই দাঁড়াবে। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি আমাদের সকলের মিলিত ত্যাগের মধ্যে দিয়ে, আমাদের সকলের পূর্বপুরুষের আগের প্রজন্মের আগে যারা আছেন, স্বাধীনতা যুদ্ধ যারা করেছে, সকলে মিলেই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই যুদ্ধে যে কোনো প্রকারে অংশ নিয়েছে। সবার সম্মিলিত ত্যাগের বিনিময়, 30 লাখ মানুষের রক্তের বিনিময় এই দেশ, এই ভূখণ্ড, একটি পতাকা আমরা অর্জন করেছি। এবং বারবার এই স্বাধীনতা উপরে আঘাত এসছে, আমাদের মানবাধিকার, কথা বলার অধিকার হরণ করা হয়েছে। সুতরাং এবং বারবার এই ভূখণ্ডের মানুষ, এই নরম মাটি, পলি মাটির দেশের মানুষ রুখে দাঁড়িয়ে চরম সর্বনাশের হাত থেকে কিন্তু দেশ এবং জাতিকে আবার রক্ষা করেছে। আমরা নরম মাটির মানুষ, আমরা ক্ষমা করি, ভুলে যাই, কিন্তু প্রয়োজনে রুখে দাঁড়াই। তেমনি ভাবে স্বৈরাচারকে হটানোর জন্য আমরা এক হয়েছিলাম। আজকে নতুন দেশ গড়বার যে সময় আসছে, এই বিভাজনটা আমাদের মধ্যে যেন থাকে না। আজকে আমাদের সকলের প্রতি আহ্বান সেইটি, আমরা সবাই মিলে এমন একটি দেশ যদি আমরা গড়তে পারি, যে দেশের জন্য আবার ভবিষ্যতে আমাদের উত্তর প্রজন্মকে রক্তদান করতে হবে না। আজকে রক্তের নদী পার হয়ে পিচ্ছিল পদ্মে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়ে কথা বলছি। এই পৌরপাঠকে, এই বিষয়টি আমাদের জন্য খুব সহজ ছিল না। এইটুকু অর্জন করতে অনেক ত্যাগ দিয়েছে আমাদের। আবার সেই জায়গায় আমরা ফিরতে চাই না। বিভাজনকে রুখে দিতে হবে। সবার আগে আমাদের দেশ, সবার আগে বাংলাদেশ, যে কেউ যাই থাকুক, সবার আগে বাংলাদেশ আমরা যদি মনে রাখি, আলাদা করে সম্প্রীতির কথা মনে করিয়ে দেবার আমাদের মনে হয় দরকার পড়বে না। তো আসুন আজকে এই উন্মুক্ত ময়দানে আসন্ন সন্ধ্যার যে আলো, যে সন্ধ্যা নেমে আসছে, ক্রমে ক্রমে এই অন্ধকার সরিয়ে আমরা যেমন একটি সূর্যোদয়ের আশা করি, এই অমাবস্যা কেটে পূর্ণিমা আসবে, তেমনি করে জাতির জীবনে আবার নতুন উষাদ আসুন, নতুন চাঁদের আলো, পূর্ণিমার আলোয় আলোকিত হোক আমাদের এই পৃথিবী, আমাদের এই বাংলাদেশ। আমরা সকলে মিলে, সবাই মিলে এই বাংলাদেশকে সকলের গ্রহণযোগ্য, বসবাসযোগ্য এবং সকলের জন্য আনন্দময় পরিবেশে আমরা বড় হতে পারি, আমাদের সন্তানরা বেড়ে উঠতে পারে। সেই লক্ষ্যে আমাদের সমস্ত প্রচেষ্টাকে তার পিছনে আমাদের সমস্ত প্রচেষ্টা হোক এই দেশকে নতুন করে গড়বার, সকলের জন্য একটি বাসযোগ্য করবার জন্য। এই হোক আমাদের অঙ্গীকার। সকলকে ধন্যবাদ। উপস্থিত সুধী মণ্ডলী, আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান